তো হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি পার্ট 2 নিয়ে। আপনারা দেখছেন বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া টু পুরী জার্নি। তো আমাদের এখন সময় হয়েছে 6:22। তো আমাদের ট্রেন ছাড়ার কথা 6:10, সেখানে প্রায় 1 ঘন্টা ট্রেন লেট, যেহেতু রাস্তা মেনটেন্যান্সের কাজ চলছে, যার জন্য ট্রেনটা লেট হয়ে গেছে। 1 ঘন্টা লেট দিয়েছে। 7:10 ট্রেন ছাড়বে এখান থেকে। তো যাই হোক, আমাদের কিছু ট্রেন বাতিলও হয়ে গেছে। আমাদের ট্রেনটি বাতিল হয়নি, আমাদের জন্য লাকটা আমাদের ভালো ছিল। তো আমাদের ফার্স্ট জার্নি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া টু পুরী। এই ট্রেনটি ছাড়ছে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আপনারা দেখতে থাকো বন্ধুরা। ট্রেনের নাম্বার হচ্ছে 22895 আর আমাদের কেবিন পড়েছে C11। আপনারা দেখতে থাকো ভিডিওটি। তো আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন বন্দে ভারত ট্রেনে কীভাবে আপনারা জার্নি করবেন, আপনাদের কী কী সুবিধা, কী কী ফ্যাসিলিটি আছে, কী কী টিফিন আপনাদেরকে দেবে, কী দেবে না দেবে, কী দেবে, সব কিছু এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা এখন যাচ্ছি C11-এর দিকে। তো আমরা এগিয়ে চলেছি, সবাই ট্রলি ব্যাগ লাগেজ যার যা আছে সব কিছু নিয়ে। তো এখানে আমরা বেশিরভাগই যেহেতু ফার্স্ট টাইম আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠবো, তাই আমরা এক্সাইটেড হয়ে আছি যে ভেতরটা কেমন হবে, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকো বন্ধুরা এই ভিডিওটি। এই ভিডিওর মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তো দেখো এখানে কোন কোন ক্লাস আছে। E2 থেকে শুরু করে C14 অবধি আছে, ঠিক আছে। আবার এদিকে C1 থেকে শুরু করে C7। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কী কী ছিল না ছিল। তো আপনাদের টিকিট অনুযায়ী আপনারা কেবিনে চলে যাবেন। যেহেতু আমাদের সামনে দেখো C11 দেখাচ্ছে, তো আমরা চলে এসেছি C11-এ। আমরা এখন উঠবো ভেতরে গিয়ে আমাদের সিট নাম্বার খুঁজতে হবে, ঠিক আছে। তো চলো ভেতরে চলে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এই যে সিট নাম্বারগুলো আমাদের পড়ে গেছে, আমরা সিট নাম্বার দেখে নিয়েছি। দেখো সবাই বসে পড়বে এবারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতেই পাচ্ছ সবাই সিটের মধ্যে বসে গেছে, ঠিক আছে। যারা বসেনি তারা যাচ্ছে সিটে বসার জন্য। তো তারপরে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে কি, তো ফ্রেন্ডস আপনাদেরকে যেটা দেখাতে ভুলে গেছি যে আপনারা এই গেটটি কীভাবে খুলবেন। এই গেটটি খোলার জন্য আপনাদেরকে উপরে সেন্সারের সোজা হাত দেখাতে হবে, দেখালে এই গেটটি খুলে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস সবাই যে সিটে বসে যাচ্ছে, এরপরে আপনাদেরকে দেখাবো বাথরুম। এই যে বাথরুমের দরজা খুলে নিলাম, ঠিক আছে। এরপরে আপনাদেরকে পুরো দেখতে থাকো। ঢোকার পরে এইভাবে বাথরুমের থেকে লক করে দেবে, না তো অন্য কেউ ঢুকে যেতে পারে। তো আপনারা দেখতে থাকো, এরপর সব কিছু দেখাবো। তো ফ্রেন্ডস বাথরুমে দেখো, এখানে আপনারা জল দেবেন কীভাবে। এই যে সুইচটা যে প্রেস করবেন, করলে এটাকে জল বেরোবে, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এখানে আপনার হ্যান্ড ওয়াশ আছে, এটাকে পুশ করবেন, করলে হ্যান্ড ওয়াশ বেরোবে, ঠিক আছে। এই দেখলেন। আর এটাকে প্রেস করবেন, করলে হচ্ছে কি এখান থেকে জল বেরোবে। এটা অটোমেটিক। তো দেখো আপনাদেরকে দেখিয়ে দিয়ে তাহলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো ফ্রেন্ডস আপনারা দেখছেন এই যে পা রাখার জায়গা, ঠিক আছে। এখানে আপনারা পা রাখতে পারবেন। এটা চাইলে আপনাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করতে পারেন। তারপরে আছে উপরে ট্রে টাইপের, আপনারা এটাকে খুলে নিয়ে আপনাদেরকে ওয়াটার বোতল, ব্রেকফাস্ট সব কিছু খেতে পারবেন এখানে, ঠিক আছে। আপনারা কোনো জিনিসও রাখতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন। উপরে দেখছে যে লাইটগুলি, এই লাইটগুলি টাচ করলে অন হয়, আবার টাচ করলে অফ হয়ে যায়। উপরে লাগছে রাখার জায়গাও আছে। এরপরে আপনাদেরকে খিড়কিটা যে দেখছেন, আপনারা যদি মনে হয় বেশি রোদ্দুর লাগছে তো আপনার খিড়কিটা নামিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইখানে তোমার নিচে পা রাখার জায়গা যেটা আছে, এটা দেখতে পাচ্ছ ঘুরছে। সাইডে ওয়াটার বোতল রাখার জায়গাও করা আছে। তো তারপরে আপনারা দেখছেন এটা আপনারা চাইলে যেখানে মানে হাত রাখার জায়গা আছে, এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা কমফোর্টেবল অনুযায়ী আপনারা এটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা আমরা রওনা দিচ্ছি হাওড়া টু পুরী। হাওড়া থেকে পুরীর দিকে রওনা দিচ্ছি। তো পুরী যাওয়ার সাথে মানে হাওড়া থেকে পুরী যাওয়ার মধ্যে 6টা থেকে 7টা স্টেশনের মনে হয় ট্রেনটি দাঁড়ায়। তো সেখানে প্রায় 1 থেকে 2 মিনিট করে হল্ট থাকে, মানে দাঁড়িয়ে থাকে। তার মধ্যে আপনারা যদি নিচে নামা উপরে উঠে যেতে হবে, না দরজা বন্ধ হয়ে গেলে কিন্তু আপনারা কেউ উঠতে পারবেন না, ঠিক আছে। তো এখানে এক্স্যাক্টলি ট্রেনটা ছেড়েছে যে টাইমে, সেটা হচ্ছে 7:14। এখানে টাইম দিয়েছিল 7:10, যেহেতু 1 ঘন্টা লেট, ঠিক আছে। তাও 7:14, 4 মিনিট লেটে ট্রেনটি ছেড়েছে। আর এরপরে এই যে হাওড়া থেকে আমরা বেরিয়ে যাচ্ছি সরাসরি পুরীর দিকে। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, আমাদেরকে দিয়ে গেছে জলের বোতল। তো আমি দেখিয়ে দিই আপনাদেরকে, এই যে জলের বোতল, এটা ভিডিও করতে পারিনি। তো এই যে দাদাটি জল দিচ্ছে, ঠিক আছে, জলটাকে সার্ভ করছে। তো চলে এরপরে আপনাদেরকে দেখাবো অন্য কিছু। তো এরপরে আমাদের কি আসছে দেখি। এরপরে দেখুন পেপার দিচ্ছে, আপনারা চাইলে পেপার নিতে পারেন। আমরা বললাম যে দাদা আমাদের পেপার লাগবে না। তো যেহেতু আমরা পেপার পড়বো না, আমরা মোবাইলই দেখবো, তাই পেপার নিলাম না। তো চলে এরপরে দেখাই অন্য কিছু আর কি আসছে, ঠিক আছে। তো আপনারা একে একে সব কিছু দেখতে পাবেন। এই যে আমাদের দাদা চলে আসছে, এখানে আপনাদেরকে কি দিচ্ছে দেখা যাক। তো এই যে সবাইকে প্লেট দিচ্ছে, ঠিক আছে। প্লেটের মধ্যে কিছু তো নিশ্চয়ই আছে। তো এই যে প্লেট দিচ্ছে, দেখো প্লেটের মধ্যে একটা টি প্যাকেট আছে, সাথে একটা বিস্কিট আছে, ঠিক আছে। আর একটা স্পুন টাইপের আছে, যেটা দিয়ে আপনারা চাটাকে বানাতে পারবেন। ভেতরে রাখা আছে, আপনাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এই দেখুন, এটা লেখা আছে টিকিট। এটার মধ্যে তোমার সুগার আছে, মানে চিনি আছে, আর চা আছে, আর এই হচ্ছে বিস্কিট, ঠিক আছে। আর সাথে একটা স্পুন বলেছিলাম, এই যে স্পুন দিয়েছে। স্পুনটা দিয়ে মানে আপনারা বিস্কিট দিয়ে স্পুনটাকে চাটাকে বানাতে পারবেন। আর সরি, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ওই চায় কিটের মধ্যে মিল্ক আছে, ঠিক আছে। তো
তো চলো আপনারা দেখতে থাকো পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন, জানতে পারবেন, যারা জানেন না, যারা ভাবছেন বন্দে ভারত এক্সপ্রেসে যাবো কীভাবে যাব। তো এই দেখুন আমাদের গরম জল দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই গরম জলটা দিয়ে আপনাদের চা বানিয়ে খেতে হবে। তো এই দেখো চাটা বানানোর জন্য কেটে নিয়েছে, ভেতরে কী আছে আপনারা দেখেন। এই দেখুন এটা হচ্ছে একটা দুধের প্যাকেট, মানে মিল্ক, ঠিক আছে, আপনারা সবাই জানেন। তো এরপরে আপনাদের যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে চা, ঠিক আছে, সরি সুগার বের করেছে, আর ওই যে চা আছে, ঠিক আছে। তো কীভাবে চাটা বানাচ্ছে আপনারা একবার দেখে নিন। তো এই যে সুগারটা আছে, সুগারটা আপনারা দেবেন আপনাদের ইচ্ছা মতো। আপনারা যদি এবার সুগার ছাড়া খান তাহলে সুগার নাও দিতে পারেন। তো আপনারা দেখুন চাটা কীভাবে বানাচ্ছে। তো ফ্রেন্ডস, চা বানানোর জন্য সবাই প্রথমে নিয়ে নিলে সুগার, তারপরে নিচ্ছে মিল্ক, আর এরপরে নেবে হচ্ছে টি কিট যেটা আছে সেটাকে আপনারা গ্লাসের মধ্যে রেখে দিতে পারেন বা আপনারা বের করে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো, ঠিক আছে। তো এটা সব কিছু দেওয়ার পরে এইভাবে স্পুনটাকে দিয়ে ভালো করে চাটাকে নাড়িয়ে নেবেন, তাহলে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যাবে, ঠিক আছে। তো দেওয়ার পরে এরপরে আপনারা দেখছেন বিস্কিট দিয়ে আপনারা এইভাবে ভিজিয়ে খেতে পারেন চা, আপনাদের যেটা ভালো লাগবে, ঠিক আছে। তো আমাদের চা খাওয়ার কাজ। তো এরপরে ফ্রেন্ডস আমাদের দিতে চলে এসেছে ব্রেকফাস্ট, ঠিক আছে। তো ব্রেকফাস্টের মধ্যে দেখো এটা হচ্ছে গিয়ে আছে ব্ল্যাক পেপার, আর তারপরে আছে হচ্ছে গিয়ে একটা কেক দিয়েছে, সাথে আর কি দিয়েছে দেখা যাক খুলে ভেতরে আর কি আছে, ঠিক আছে। তো এরপরে আপনারা দেখছেন এই যে একটা আমুলের বাটার দিয়েছে, সাথে দিয়েছে টমেটো কিচান দিয়েছে, তারপরে টমেটো জ্যাম দিয়েছে, ঠিক আছে, টমেটো জ্যাম, টমেটো কিচান। এরপরে ওইটার মধ্যে আছে আমরা আমরা ভেজ অর্ডার করেছিলাম, তো যার জন্য আমাদের দিয়েছে হচ্ছে কি দিয়েছে সব কিছু দেখাবো। তার আগে এই যে জিনিসটা হাতে নিলে, এটা যে হ্যান্ড স্যানিটাইজার, এটা আপনারা হাতে ইউজ করতে পারেন। দেখুন এখানে দিয়েছে তোমার ভেজিটেবল দিয়েছে, সাথে ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে, আর কিছু সবজি দিয়েছে, ঠিক আছে। আর সাইডে আছে ব্রেডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো ওই যে প্লাস্টিকটা সিলভার কালারে আছে, ওটার মধ্যে ব্রেড আছে। তো ফ্রেন্ডস আপনারা দেখছেন কি দিয়ে গেছে। তো এগুলো আমরা তো মস্তি করে খাবো, আপনারা আসলে আপনারাও খেতে পারেন, ঠিক আছে। তো এই যে টমেটো কিচান, তো আপনাদের এগুলো সব দেখিয়ে দিয়েছি, এটা হ্যান্ড স্যানিটাইজার, ঠিক আছে, এগুলো সব কিছু দেখিয়ে দিয়েছি। তো চলো এরপর আপনাদেরকে সব কিছু খুলে দেখানো যাক। মানে আমার ভাই খাচ্ছিল সেগুলো, তো সব কিছু দেখানোই সম্ভব নয়, ঠিক আছে। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই স্কিপ করে দেখালাম, কী দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ফ্রেন্ডস আপনাদের যেটা দেখাতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে চার্জার সকেট, ঠিক আছে। এখানে আপনারা চাইলে ইউএসবি দিয়ে চার্জ দিতে পারেন, বা আপনার চার্জার থাকলে লাগিয়ে দেখতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনারা মোবাইল চার্জ দিতে পারেন। তো এটা আমার দেখাতে লেট হয়ে গেল, আমি আগেই দেখানোর দরকার ছিল, কেন আমার ফোনের চার্জ যখন কমে এসেছে তখনই আমরা চার্জার খুঁজছিলাম, তাই পেয়ে গেছি, ঠিক আছে। আর এরপরে আপনাদেরকে দেখাই একটু বাইরের ভিউ। সত্যি ট্রেনটা যখন যাচ্ছে না ভেতর থেকে খুবই সুন্দর লাগছে। ট্রেনের টপ স্পিড হচ্ছে তোমার ম্যাক্সিমাম আমরা যেটা দেখেছি 130-35 এরকম মারছিল, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই একটা স্টেশন চলে এসেছে, যেখানে আপনাদের গেটটা খোলা দেখাবো, যে গেটটা কীভাবে খুলছে দেখতেই পাইলে বন্ধুরা। আপনারা যারা মেট্রো শুনেছেন তারা অবশ্যই জানবেন যে মেট্রোর গেট এইভাবেই খোলে, ঠিক আছে। তো মেট্রো দু সাইডে দুটো দরজা চলে যায়, এটা একটা দরজা এক সাইডে চলে গেছে। তো এটা একটা স্টেশন ছিল যেখানে আমি নেমে তো আপনাদেরকে দেখাইনি, যেহেতু আমি উপর থেকে দেখেছিলাম। স্টেশনের নামটা আমি দেখতে পাচ্ছি না, ঠিক করে বলতেও পারছি না। তো যাই হোক, তো এইভাবেই হচ্ছে গেট খোলে, আর গেটটা বন্ধ হয় কীভাবে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস আমরা সরে আসলাম দূরে, যেহেতু দরজাটা বন্ধ হবে, তাই দেখুন দরজাটা কীভাবে বন্ধ হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো এইভাবেই দরজা খোলে, এইভাবেই দরজা বন্ধ হয়। আপনারা আশা করছি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি, ঠিক আছে। যদি আপনারা কিছু বুঝে থাকেন বা ভিডিও দেখে হেল্পফুল হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডস ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি পুরী স্টেশন। তো এই সবাই ট্রেন থেকে নেমে গেছে, লাস্টে আমি নামছি, ঠিক আছে। তো এই যে নেমে গেলাম, আমাদের সব ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়ে আছে, ট্রলি ব্যাগ নিয়ে, লাগেজ নিয়ে, যার ব্যাগ শেষ ধরে দাঁড়িয়ে আছে। তো এবারে আমরা আস্তে আস্তে রওনা দেবো হচ্ছে আমাদের পুরী স্টেশন থেকে বাইরের দিকে, তারপরে আমরা যাব হচ্ছে হোটেলের দিকে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে হাওড়া টু পুরী, আপনার হাওড়া থেকে পুরী আসতে গেলে কীভাবে আসতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। তো টাটা বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে এরপরে পার্ট 3 নিয়ে। এটা চলছিল পার্ট 2, এরপরে আপনাদেরকে দেখাবো পার্ট 3 নিয়ে, যে আপনারা কোন হোটেল কীভাবে রুম পছন্দ করবেন না করবেন, ঠিক আছে। তো সেই সব কিছু পেয়ে যাবেন আপনারা পার্ট 3-তে। পার্ট 3-তে আপনাদেরকে রিভিউ করবো পুরো হোটেল নিয়ে, ঠিক আছে। তো টাটা বন্ধুরা।